এই ভিডিওতে আমি এরকম একটা ওয়েব পেজ ডিজাইন করে দেখাবো। এটা একটা কমপ্লিট ওয়েব পেজ। বলতে পারেন যে একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট হবে। আর এই ডিজাইনটা আমি ফিগমাতে করেছি। যদিও আমি ফিগমাতে এক্সপার্ট না, তারপরেও আমি ডিজাইনটা ফিগমাতে করেছি কারণ এই ডিজাইনটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। এই ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। প্রথমে দেয়া আছে যে কয়টা কালার এখানে ইউজ হয়েছে, সেই কালারের কোডগুলো সহ এখানে দেয়া আছে। এটা হলো ডিফল্ট বাটন আর এর উপরে হোভার করলে হবে এরকম। আর মেনুর যে লিঙ্ক, এটা ডিফল্ট লিঙ্ক আর হোভার করলে হবে এরকম। আপনারা প্রিভিউতে গিয়েও এটা দেখতে পারেন। এই যে দেখেন আমি ফিগমাতেই এখানে হোভার করছি। আর এখানে আমি দুইটা ফন্ট ইউজ করেছি, হেডিংয়ের জন্য ইন্টারটাইট আর নর্মাল যে প্যারাগ্রাফ এবং ডেসক্রিপশন আছে তার জন্য ইন্টার ফন্ট। তো কথা না বাড়িয়ে আমরা ডিজাইন শুরু করে চলেন। এই ডিজাইনটা করার জন্য আমি 2025 যে ব্লক থিম আছে সেটা আমি ইউজ করছি এখানে। অ্যাপিয়ারেন্স থেকে এডিটর এই পেজে আসবেন। প্রথমে যেটা করব, এই যে উপর যে সেটিংগুলো দেখছেন এইগুলো হলো গ্লোবাল সেটিং। এই গ্লোবাল সেটিংটা আগে প্রথমে কমপ্লিট করে নিব। তাহলে যেটা হবে, আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমাদের বারবার এসব কালার বা ফন্ট সাইজ বারবার ম্যানুয়ালি সেট করা লাগবে না। এজন্য আমি স্টাইলস এখানে চলে যাচ্ছি, তারপরে টাইপোগ্রাফিতে চলে যাই। টাইপোগ্রাফিতে কি করব, ইন্টারটাইট এবং ইন্টার ফন্ট এই দুইটা আছে কিনা আমাদের আগে সেট করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টল ফন্টসে যাবেন, অ্যালাউ অ্যাক্সেস টু গুগল ফন্টস এখানে ক্লিক করবেন। এখানে এসে এবার সার্চ করবেন। প্রথমে আমি সার্চ করছি ইন্টারটাইট। চাইলে আপনি সবগুলোও ইনস্টল করতে পারেন অথবা বাছাই করে যেগুলো যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো রিমুভ করে দিলেই হবে। তারপরে ইনস্টল বাটনে ক্লিক করবেন, একটু ওয়েট করতে হবে। ইনস্টল হয়ে গেছে, এই যে মেসেজ এখানে দেখিয়েছে, তো আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু ইন্টারটাইট ফন্ট চলে এসছে। তারপরে আমি আবার এখানে ক্লিক করছি, ক্লিক করে এবার হলো ইন্টার নামে একটা ফন্ট আছে সেটা সার্চ করব। সার্চ করলাম, সবগুলো সিলেক্ট করি, এই দুইটা আমি নিলাম না, এই দুইটা যেহেতু লাগবে না, তারপরে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফন্ট দুইটা চলে এসছে। তো উপরে এটা রয়ে গেছে, চাইলে এগুলো আমরা আপডেট করে নিতে পারি এখান থেকে। যদি না চাই তাহলে এইভাবে আপডেট করে নিতে পারি। আর যখনই আমি এখানে কাস্টম ফন্ট অ্যাড করলাম তখন কিন্তু আর এই প্রিসেটগুলোর কোনোটাই কিন্তু সিলেক্টেড অবস্থায় নাই, মনে রাখবেন। ভুল করেও এখানে ক্লিক করবেন না, ক্লিক করলে আবার এগুলো চলে যাবে, আবার আপনাকে আবার সেট করা লাগবে। তো যেভাবে আছে এইভাবে থাকবে। এবার আমি ফন্টগুলো সেট করব। মানে এই যে ফন্টগুলো আমি এখানে অ্যাড করলাম, এলিমেন্টগুলোর সাথে আমি ফন্টগুলো সেট করব। প্রথমে আমি টেক্সটে যাই, টেক্সট এখানে ডিফল্ট আছে, ডিফল্ট কোনটা আসবে আমরা শিওর না, তো আমি ইন্টারে ক্লিক করলাম। তারপরে লিঙ্কে যাই, এইভাবে সবগুলোতে ঢুকে ঢুকে এভাবে সিলেক্ট করবেন। শুধুমাত্র হেডিংগুলোতে ইন্টারটাইট আর বাকি সবগুলোতে ইন্টার ফন্ট সিলেক্ট করবেন, তাহলেই হবে। আর আপনি যদি অন্য কোনো ফন্ট ইউজ করতে চান সেটা আপনার ব্যাপার, আপনি কোন ফন্ট ইউজ করবেন। এবার ফন্টের সাইজ সেট করব। এজন্য একেবারে নিচে যে ফন্ট সাইজ প্রিসেটস লেখা আছে এখানে ক্লিক করব। প্রথমে স্মল, এটা আমি কাস্টমাইজ করব, অথবা কাস্টম সাইজ এখানে সেট করতে পারি। তো আমি সেটা করতে চাচ্ছি না, জাস্ট যেগুলো আছে এগুলোকে আমি কাস্টমাইজ করতে চাচ্ছি, কারণ এতে করে আরও কাজ করা ইজি হবে। যদি ডিজাইনে আমরা লক্ষ্য করি যে সব থেকে কম যে সাইজ সেটা হলো প্যারাগ্রাফের 16 পিক্সেল, কিন্তু আমি যদি স্মলে যাই এখানে দেখব যে 0.875 REM ভ্যালুতে আছে। তো 16 পিক্সেল যদি আমি পিক্সেলে সেট করতে পারি, পিক্সেল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি REM এটাতে রাখতে চাই তাহলে আরও বেটার হবে, এটা রেসপন্সিভের জন্য ভালো হবে। তো 16 পিক্সেলকে REM এ কনভার্ট করলে কি কি কত পাওয়া যাবে সেটা আমি এখন দেখতে চাচ্ছি। এই জন্য 16কে 16 দিয়ে ভাগ করতে হবে, মানে 1 REM বা 1 EM এর মান হলো 16।
16 পিক্সেল, ওকে? এটা হলো ডিফল্ট মান। তো 16 কে 16 দিয়ে ভাগ করলে 1 পাবো। তার মানে এখানে আমি 1 দিব। এরপরে মিডিয়ামে এখানে আমি ধরতে পারি হলো 20 পিক্সেল যেটা আছে এটাকে মিডিয়াম ধরতে পারি। তো এখানে যদি আমি 20 কে 16 দিয়ে ভাগ করি তাহলে এই ভ্যালুটা আমি পাচ্ছি। এটাকেই আমি REM এ কনভার্ট করে ফেলি। তো এখানে দিই এটা হলো ম্যাক্সিমাম আর যে মিনিমাম 1 REM। এটার উপরে ভিডিও আছে। আগের ভিডিওগুলো দেখলে এগুলো পাবেন। কারণ এইভাবে ভ্যালু সেট করলে এগুলো রেসপন্সিভ হিসেবে কাজ করবে। যখন স্ক্রিন ছোট হবে তখন অটোমেটিক ফন্টের সাইজ ছোট হতে থাকবে। তবে এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হলো মিনিমাম ভ্যালু। মানে এর ভিতরেই এই ২ টা ভ্যালুর ভিতরে মূলত রেসপন্সিভ হবে, ওকে? তো আমি আবার ব্যাকে যাই। এরপর হলো লার্জ। লার্জ হলো আমি ২৪ যে পিক্সেলটা আছে এটাকে আমি লার্জ হিসেবে ধরবো। ২৪ কে যদি ১৬ দিয়ে ভাগ করি তাহলে আমি 1.5 পাচ্ছি। এটাকে আমি ম্যাক্সিমাম ধরে নিই। আর মিনিমাম যেটা আছে এটাই থাকুক। এরপরে হলো এক্সট্রা লার্জ। তো এক্সট্রা লার্জ আমি একটা ভ্যালু সেট করে নিব। কারণ সর্বোচ্চ যে সাইজ সেটা হলো 40 পিক্সেল এখানে দেখতে পাচ্ছেন। আর এটার নিচে যেটা আছে সেটা হলো 24 পিক্সেল। তো এই ২ টার ভিতরে একটা ভ্যালু ধরে নিতে হবে। কারণ ওইরকম কোনো সাইজের ডিজাইন আমাদের এখানে নাই আপাতত। তো আমি এখানে ৩২ কে ধরে নিই। ৩২ ভাগ ১৬ কিন্তু ২ অলরেডি ২ এখানে আছে। তাহলে এখানে আমার কিছু করা লাগছে না। আর এক্সট্রা লার্জ এটা আমি ধরবো যে ৪০ পিক্সেল যেটা আছে এটা। ৪০ কে ১৬ দিয়ে ভাগ করলে 2.5 আসবে। তাহলে এখানে আমি 2.5 দিলাম আর এখানে 2 দিই। ব্যাকে আসি। এখানে আর প্রিসেট নাই। এরপরে হলো হেডিংসে আমি আবার যাচ্ছি। এখন হেডিংসে গিয়ে এই যে প্রিসেটগুলো আমি এড করলাম এইগুলো হলো আমি হেডিং এর সাথে সেট করব। তো H1 হেডিং এ এইটা আছে, তো এটাই থাকুক। H2 হেডিং এ আমি এটা রাখি। কারণ আমি যখন এই সেকশন হেডিং এড করব তখন সেকশন হেডিংকে আমি H2 ট্যাগ দেব, ওকে? তো এটাকেও আমি XXL এ রাখি। H3 তে আমি এক্সেল রাখছি, H4 এ আমি এল রাখছি, H5 এ আমি এম রাখছি, H6 এ আমি এস রাখলাম, ওকে? এবার একবার সেভ করে আসি। অনেকগুলো সেটিং এখানে হয়ে গেছে। ব্যাকে আসি। এবার আমি কালার্সের ভিতরে যাই। কালারের ভিতরে আমার যে কালারগুলো এখানে আছে এগুলো আমি সেট করব। তো এখানে ক্লিক করলাম। তো আমি যেকোনো একটা করতে পারি। হয় থিমের যে কালারগুলো আছে এগুলো মডিফাই করতে পারি অথবা কাস্টম এড করতে পারি। তো থিমে যে কালার আছে এখানে যদি মডিফাই করি তাহলে এখানে আমাদের থিমের যে বর্তমান যেসব কালার সেট করা আছে এগুলোর লুকিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? তো এগুলো অবশ্যই খেয়াল করে করতে হবে। তো আমি থিমের কালারই চেঞ্জ করছি। যেটা হোয়াইট আছে সেটা হোয়াইটই থাকুক, কারণ এখানে আমাদের হোয়াইট একটা কালার আছে। আর এটা যেটা আছে এটাকে আমি এই কালার দিয়ে দিই। শুধু কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। যারা ফিগমা ইউজ করেন তারা জানান। তারপর ডাবল ক্লিক করে এই ভ্যালুটা কপি করে নিলাম। নিয়ে তারপর এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে কালারটা পেয়ে গেল। তারপরে যে একটা গ্রে কালার আছে এটাকেও আমি কপি করি। কপি করে এই যে গ্রেটা আছে এটাকে আমি রিপ্লেস করে দিই। আর এখানে যে কালারটা আছে এটা আমি কপি করে এটাতে সেট করে তারপর এখানে গ্রেডিয়েন্ট কালার সেট করি। এখানে যাই, গ্রেডিয়েন্ট কোনো কালার নাই। এটার আমি একটা নাম দিই বাটন। কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি। এখানে আসলে আমি কালারগুলো পেয়ে যাব। এই হলো একটা কালার। এখানে ক্লিক করতে হবে, কালার দিতে হবে। এবার এখানে এসে এখানে ক্লিক করতে হবে, তারপরে কালারটা দিতে হবে। তারপরে
এই গ্রেডিয়েন্ট কালারের অ্যাঙ্গেলটা সেট করতে হবে। এখন অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোথায় যে আছে এটা আমি জানি না। তো আমি যেটা করব, ডান বাটনে ক্লিক করে কপি করব। কপি পেস্ট অ্যাজ, এখানে কপি পেস্ট যে কপি অ্যাজ কোড, সিএসএস অথবা সিএসএস অল লেয়ার্স, দুটো যে কোনো একটা ক্লিক করলেই হবে। তারপরে আমি কোডগুলো নোটপ্যাডে নেব। নোটপ্যাডে নিলে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে কালার সহ আছে। এই যে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমি কপি করে এখন এখানে আমি অ্যাঙ্গেলটা সেট করব। এখান থেকে আমি ব্যাকে আসি, এখান থেকেও ব্যাকে আসি। এরপর আমি শ্যাডোস এখানে যাই, একটা কাস্টম শ্যাডো আমি এখানে অ্যাড করব। শ্যাডোটা আছে হলো এই যে এখানে টিমের ভিতরে পাবেন। কন্ট্রোল ধরে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ড্রপ শ্যাডো এখানে আসবেন। এখানে x3y6, তারপরে ব্লার হলো 12, আর কালার ব্ল্যাক কালার, এটা হলো 6%। দেখে নিলাম, দেখে নিয়ে এবার আমি অ্যাড করে ফেলি। তাহলে x3y হবে 6, ব্লার 12 আছে, স্প্রিড নাই, আর কালারের এখানে যে ব্ল্যাক কালার আছে এটা হবে 6%। তো এটা আমি RGBতে নিয়ে আরও ঠিক করে করতে পারি, শুধু 6 এখানে দিলেই হবে। হয়ে গেল। এটার প্রিভিউ আপনি এখানে দেখতে পারবেন, এই যে এখানে আছে। শ্যাডো, এটা নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে। ওকে, এবার যদি এখানে খেয়াল করেন যে প্যারাগ্রাফ, আমি যদি যখন ডিজাইন করব তখন যদি প্যারাগ্রাফ নিই, এই যে সেকশন ডিসক্রিপশনের জন্য, আইটেমের ডিসক্রিপশনের জন্য, তাহলে ম্যাক্সিমামই কালার কিন্তু সেমই পাবো আমরা। আমি এখানে ক্লিক করি কন্ট্রোল ধরে, এই যে এই কালারটা পাবো। তো এই কালারটা আমি যেটা করব যে ব্যাকে গিয়ে এই যে ব্লকস আছে, ব্লকসে এই যে প্যারাগ্রাফ, এটাতে এসে এখানে আমি কালার একটা ডিফল্ট কালার সেট করে দিতে পারি। সেটা হলো মেবি এটা, হ্যাঁ। তাহলে প্যারাগ্রাফের একটা ডিফল্ট কালার আমি দিয়েই দিলাম। তাহলে আমাকে বারবার কালার সেট করা লাগবে না যখন আমি ডিজাইনটা করব। তাহলে আমি এটা সেভ করে ফেলি। সেভ করে এবার আমি টেমপ্লেটসের ভিতরে যাব, কারণ আমি এই যে ডিজাইনটা করব এটা হলো সিঙ্গেল পেজের সাইট হবে, এটাই হবে হোম পেজ। এবং বর্তমানে হোম পেজটা এরকম আছে এবং এই থিমের একটা ডিফল্ট হিডার ফুটার আছে। এটা যেহেতু থাকবে না, সেহেতু আমাকে একটা কাস্টম টেমপ্লেট বানাতে হবে। এইখানে এসে আমি অ্যাড টেমপ্লেটে ক্লিক করলাম, কাস্টম টেমপ্লেটে গেলাম। এবার এখানে আমি একটা টেমপ্লেটের নাম দেব, নাম দিলাম নো হিডার ফুটার, মানে এই টেমপ্লেটে হিডার ফুটার কিছু থাকবে না। তো ক্রিয়েট এই বাটনে ক্লিক করলাম। তো বাই ডিফল্ট এরকম একটা মডেল চলে আসবে, এটা আমার দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন যেটা করতে হবে, যখন আমি হোম পেজটা ডিজাইন করব তখন আমার হিডার ফুটার থাকবে না, কিছুই থাকবে না। কি হবে, এই পেজটা যখন আমি এডিট করব তখন ওই পেজে যা কন্টেন্ট আমি অ্যাড করব সেটা পেজে শো হবে। তো তার জন্য আমাকে ডায়নামিক একটা ব্লক অ্যাড করতে হবে, না হলে কিন্তু হবে না। এটা যদি আমি দেখাই, ধরেন কোনো ডায়নামিক ব্লক আমি অ্যাড করলাম না, আমি জাস্ট সেভ এই বাটনে ক্লিক করে সেভ করে নিলাম। এখন ধরেন যে টেমপ্লেটটা আমি এখানে সেভ করেছি, এই টেমপ্লেটটা ধরেন আমি স্যাম্পল পেজে সেট করব। তো এখন দেখে কি হয়, টেমপ্লেটসে গেলাম, চেঞ্জ টেমপ্লেটে যাই, এখানে টেমপ্লেটটা চলে আসার কথা কিন্তু আসে নাই। কারণ কি, কোনো ব্লক এখানে নাই। যদি ধরেন আমি এখানে কিছু লিখি, আবার আমি রিলোড করি, এবার আমি টেমপ্লেটসে যাই, চেঞ্জ টেমপ্লেট, এবার দেখেন নো হিডার ফুটার এসছে। এখন যদি আমি স্যাম্পল পেজের সাথে নো হিডার ফুটার টেমপ্লেটটা সেট করি, সেভ করি, করে যদি ভিউ করি, তাহলে দেখেন ওই যে টেমপ্লেটের ভিতরে যে কন্টেন্ট আমি লিখেছি ওইটাই দেখাচ্ছে। কারণ কি, এটা হলো স্ট্যাটিক ব্লক, এটা কোনো ডায়নামিক ব্লক না। এখন
যদি আমি চাই যে স্যাম্পল পেজের ভিতরে এখানে যা কনটেন্ট থাকবে এইটাই ডাইনামিক্যালি এখানে শো হবে, তাহলে আমাকে অবশ্যই ডায়নামিক একটা ব্লক অ্যাড করতে হবে। আমি ব্লকের যে ভিডিওগুলো বানিয়েছি সেখানেই দেখিয়েছি। সেটা হলো কনটেন্ট নামে একটা ব্লক আছে, এটা শুধু এইটা অ্যাড করতে হবে। এখানে কি দেখাচ্ছে এটা ম্যাটার করে না। জাস্ট আপনি ব্লকটা অ্যাড করেন আর এখানে অন্যান্য যেসব ব্লক আছে সেটা ডিলিট করে দেন, দিয়ে সেভ করেন। করে এবার আমি রিলোড করি। এই যে দেখেন এখন কি হচ্ছে, এখন হলো এই যে ডায়নামিক কনটেন্ট মানে এই পেজে যে কনটেন্ট আছে এইগুলো এখানে দেখাচ্ছে। তো এই যে কাস্টম টেমপ্লেটটা যেখানে আমি মডিফাই করতেছি এখানে এসে জাস্ট আমাকে এই যে এই স্টাইলস এখানে ক্লিক করতে হবে, এখানে যেতে হবে। এখানে 1200 লেখা আছে, বাট এটা পায় নাই কোনো কারণে। আচ্ছা, এটা মেবি এখানে যেহেতু কোনো গ্রুপের ভিতর নাই এগুলো, এই জন্যই এই লেআউটটা পায় নাই। যদি আমি এরকম একটা গ্রুপের ভিতর রাখি সবগুলো, তাহলেই লেআউটটা পেয়ে যাবে। আমি সেভ করে দেখাই। এই যে এখন কিন্তু পেয়ে গেছে। তো যাই হোক, আমি এখান থেকে যে ডিফল্ট টেমপ্লেটটা ছিল এটা আমি এখানে ডিফল্ট টেমপ্লেট হবে, ইউজ ডিফল্ট টেমপ্লেট, এটাতে ক্লিক করতে হবে সেভ করে। তো আমি কাস্টম টেমপ্লেট তৈরি করে ফেলেছি। এখন আমি আবার ব্যাকে চলে যাই। এখানে এসে যে পেজেস লেখা আছে এখানে ক্লিক করেন। এখন আমি একটা নিউ পেজ ক্রিয়েট করব নতুন নাম দিয়ে। অ্যাড পেজে ক্লিক করলাম, আমি শুধু হোম নাম দিলাম। এখানে ক্রিয়েট ড্রাফট আছে, ক্রিয়েট ড্রাফটে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করে আমি সাইডবোর্ডটা এখানে আনলাম। পেজেস এখানে ক্লিক করলাম। এখন যে টেমপ্লেটটা আমি ক্রিয়েট করেছি সেই টেমপ্লেটটা আমি এখান থেকে সেট করব। নো হিডার ফুটার টেমপ্লেট সেট করে ফেললাম। এখন দেখি কি অবস্থায় আছে। তো কোনো কন্টেন্ট যেহেতু এখানে নাই এই জন্যই ব্লাঙ্ক শো হচ্ছে, কিন্তু আমি এখানে যদি কিছু লিখি তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু এখানে কিছু চলে এসছে। এই যে পেজটা, এই পেজটাকে আমি হোম পেজ বানাতে চাচ্ছি। হোম পেজে এখন কিন্তু আপনারা জানেন যে বাই ডিফল্ট ব্লগ পেজটাই হোম পেজ হয়ে থাকে। তো এই যে কাস্টম পেজটা আমি তৈরি করতেছি এটাকে যদি আমি হোম পেজ হিসেবে সেট করতে চাই তাহলে এখানে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করে সেট অ্যাজ হোম পেজ এটাতে ক্লিক করতে হবে, দেন সেট হোম পেজে ক্লিক করতে হবে, দেন একবার এখানে সেভ করতে হবে। তারপরে এবার যদি আমি রিলোড করি তাহলে দেখেন এটা হোম পেজ হয়ে গেল। ওকে, তো এবার ডিজাইনের দিকে যদি আমি একটু লক্ষ্য করি, প্রথমে আমাকে অবশ্যই হিডারটাকে ডিজাইন করতে হবে। হিডার এখানে আছে কি, লোগো আছে, মেনু আছে। তো এর জন্য আমি লোগোটা নিচ্ছি, লোগো, সাইট লোগো। আর একটা নিতে হবে সেটা হলো মেনু। মেনু নামে তো না, এখানে নেভিগেশন আছে, নেভিগেশন নামে। এবং এই দুইটা ব্লককে আমি এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলেই এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ রাখলেই হবে না, এটাকে গ্রুপটাকে যে রো আছে রোতে কনভার্ট করতে হবে। তারপরে এখান থেকে আমি গ্রুপ করে দিই। এই গ্রুপের আমি একটা নাম দিয়ে দিই, নাম দেব হলো আমি হিডার। তাহলে এটাই হয়ে গেল আমার সাইটের হিডার। আমি এই রোতে আবার ক্লিক করলাম। রোতে গিয়ে আমি এই মেনু এবং এই লোগোর ভিতরে একটা স্পেস দিতে হবে। এখানে স্পেসটা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো লোগো কিন্তু এখানে নাই। তো লোগো সেট করতে হবে। লোগো উপরের দিকে দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করেন। ক্লিক করে একেবারে ডানে সাইড বারের নিচে এখানে দেখেন এরকম দেখতে পাবেন এক্সপোর্ট অপশন। তো এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে অবশ্যই পিএনজি যেন সিলেক্ট থাকে এটা খেয়াল রাখবেন। চাইলে যে সাইজে আছে অরিজিনাল এই সাইজেই নিতে পারেন, অথবা এটাকে স্কেল করতে পারেন। অরিজিনাল সাইজ হলো 1x, এটা হলো অরিজিনাল। আপনি 1.5 গুণ স্কেল করতে পারেন, 2 গুণ স্কেল করতে পারেন এবং আরও আছে। তো আমি এটাকে স্কেল করলাম না, যেটা আছে এটাই থাকুক। এবার এক্সপোর্ট লোগোতে ক্লিক করব। এই যে ডাউনলোড হয়ে গেল, লোগোটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখানে ক্লিক করলাম ওপেন মিডিয়া লাইব্রেরি। এখানে এসে আমি লোগোটা আপলোড করে দিলাম। এখানে আমি 100 পিক্সেল রাখি। লিঙ্ক ইমেজ টু হোম এটাই সিলেক্ট থাকুক এখানে। আর মেনু যেটা এখানে আছে এটা তো এখানে থাকবে না, মেনু আমাদেরকে একটা ক্রিয়েট করতে হবে। এজন্য আমি এই যে সোশ্যাল মেনু এটা সিলেক্ট থাকতে হবে।
তারপরে এই 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট নিউ মেনু আছে, এখানে ক্লিক করবেন। তাহলে এই যে এরকম বাটন চলে আসবে। এখন আমি আইটেম অ্যাড করব, এখান থেকে ক্লিক করেও করতে পারি। ক্লিক করলাম, তারপরে এই যে হোম লেখা এর উপরে কন্ট্রোল ধরে ক্লিক করে এটাকে কপি করলাম। কপি করে এখন আমি হ্যাশ দিলাম, হোম লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। হ্যাশ থাকবে, হোম লেখাটা পেস্ট করে দিলাম। তারপরে এই বাটনে ক্লিক করলাম। তো এখানে আমি লেখাটা ডাবল ক্লিক করে এটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন, আচ্ছা এখানে দেখেন এই যে টেক্সটের এখানে হলো হোম, আর হ্যাশ হোমটা হলো লিঙ্ক। ওকে, এটা হলো লিঙ্ক। তারপরে আমি আরেকটা দেখাচ্ছি, আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই লেখাটা কপি করে নিলাম, আবার হ্যাশ দিলাম, দিয়ে এটা স্মল লেটারে নিলাম, নিয়ে এটাতে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এই টেক্সটের ঘরে সার্ভিসেস এই লেখাটা অ্যাড করে দিলাম, তাহলেই হবে। তো এইভাবে সবগুলো অ্যাড করে ফেলেন। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে লিঙ্কগুলো আমি এইভাবে কেন দিচ্ছি। লিঙ্ক তো এখানে একটা দিতেই হবে, লিঙ্ক ছাড়া নেবে না। আপনি শুধু হ্যাশ দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিচ্ছি কারণ এগুলো হলো স্ক্রোল হবে যখন, যেহেতু এটা সিঙ্গেল পেজের সাইট, যখন কন্ট্যাক্ট এখানে ক্লিক করবে কিংবা টিম এখানে ক্লিক করবে তখন স্ক্রোল হয়ে কন্ট্যাক্টের সেকশনে চলে যাবে, বা টিমে ক্লিক করলে স্ক্রোল হয়ে টিমের সেকশনে চলে যাবে। তো এই জন্য অবশ্যই আমাদের লিঙ্কগুলোকে এইভাবে সেট করতে হবে। আর এখানে লিঙ্ক হ্যাশের পরে যেগুলো দিচ্ছি ঠিক সিমিলার এই জিনিসটাই ওই সেকশনের আইডি হিসেবে দিতে হবে, তাহলেই হবে। তো লিঙ্কগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি যে মেনু এই ব্লকে চলে যাচ্ছি, এখানে এসে আমি স্টাইল করব। স্টাইলে এখানে যে স্মল সাইজ সেটাই সেট করব। এরপরে হলো কালার, কালার এখানে এটা সেট করতে হবে। এখানে কিন্তু হোভার কালার নাই, তো এখানে হোভার কালার থাকা উচিত ছিল। আর যে ব্লক স্পেসিং এখানে আমি স্পেস দিয়ে দিই। আপনি যদি এই যে টাইপোগ্রাফির দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে ফন্ট ওয়েট হবে বোল্ড, লেটারগুলো সব আপার কেসে হবে, আর ফন্ট সাইজ এটা তো আমি সেট করেই ফেলেছি। তো এখন বাকিগুলো অ্যাড করে ফেলি। এই টাইপোগ্রাফির 3 ডটে ক্লিক করবেন। ফন্ট আমার লাগবে, অ্যাপিয়ারেন্স এটা লাগবে। তো ফন্ট এখানে ডিফল্ট আছে, তো আমি চেক করে দেখবো অ্যাকচুয়ালি ডিফল্টে কোন ফন্ট নিচ্ছে, কারণ আমি তো গ্লোবালি ইন্টারফন্ট সেট করে রেখেছি। তারপরও আমি এখানে চেক করে দেখব। এখন অ্যাপিয়ারেন্সে এসে আমি এখানে বোল্ড এটা সিলেক্ট করব। বোল্ড না, আমি এটা সেমি বোল্ড দিই। ওকে, এবার এখানে যে লেটার কেস আছে এখানে ক্লিক করেন, তাহলে এই অপশনটা চলে আসবে। এবার এখানে হলো আপার কেস, এটাতে ক্লিক করেন, তাহলে এই যে হয়ে গেল। তাহলে হিডার পার্টটা মোটামুটি আমার হয়ে গেল। এখন সেভ করি। তো দেখতে পাচ্ছেন হিডার এটা চলে এসেছে। এখন আমি চেক করব যেখানে ফন্টটা পাচ্ছে কিনা। আমি ইন্সপেক্ট করলাম, করে স্টাইলসে না থেকে আমি কম্পিউটেড এখানে ক্লিক করব। এই যে রেন্ডার ফন্টস, এখানে দেখতে হবে যে কোন ফন্টটা পেয়েছে। ফন্ট নেম ইজ ইন্টার সেমি বোল্ড, তার মানে ফন্টটা আমার ঠিক মতো পেয়ে গেছে। এরপরে যে সেকশনটা আছে এটাকে আমি নাম দিয়েছি হিরো সেকশন। তো হিরো সেকশনটা আমি ডিজাইন করব এখন। তো টেক্সট এখানে কন্ট্রোল ধরে ক্লিক করে জাস্ট টেক্সটটুকু কপি করলাম। অবশ্যই হিডারের বাইরে হতে হবে। এটা আমি এখানে পেস্ট করে দিলাম টেক্সটটা। এটাকে আমি H1 এ অ্যাড করে দিই। H1 হতে হবে অবশ্যই। তারপরে এরপরে হলো আরেকটা টেক্সট আছে, এটা নরমাল প্যারাগ্রাফ হবে। এরপরে হলো বাটন আছে, বাটনটা আমি নিয়ে আসি। বাটনে এখানে আমি গেট স্টার্টেড লিখেছি, এটাই আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমি 3টা ব্লক অ্যাড করেছি, 3টাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এটা হলো কলামের ভিতরে নেই। এখানে 3টা কলামের ভিতরে চলে গেছে। তো অ্যাকচুয়ালি এখানে হয় 2টা রাখতে হবে, না হলে একটার ভিতরেই আনতে হবে। তো আমি
একটার ভিতরে নিয়ে যাচ্ছে। আর বাকি যে ২ টা আছে এই ২ টা আমি ডিলিট করে দিই এখান থেকে। এখন এটাকে আমি গ্রুপের ভিতরে নিয়ে যাই। গ্রুপটাকে রিনেম করব। কন্ট্রোল অল্টার আর প্রেস করলেই হবে। নাম দিই হিরো সেকশন। হিরো সেকশন নাম দিলাম আর এখানে অ্যাডভান্সে গিয়ে যখনই যে হোমে ক্লিক করবে তখন এই হিরো সেকশনে চলে যাবে। হোমে ক্লিক করলে এই যে হ্যাশের পরে হোম আছে, এই হোমটা দিতে হবে কোথায়? হোমটা দিতে হবে হলো এইচটিএমএল অ্যাঙ্কর। এই সেকশনটাকে সিলেক্ট করে অ্যাডভান্সের ভিতরে এইচটিএমএল অ্যাঙ্কর এখানে হোম দিতে হবে। এই হোমটা হবে এটার এইচটিএমএল আইডি, ওকে? তো এই আইডির সাথে যখন এটা মিলে যাবে, হ্যাশের পরে যেটা আছে মিলে যাবে, ক্লিক করলে জাম্প করে ওখানে চলে যাবে, ওকে? ওকে, তো এই হিরো সেকশনে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এখানে এসে যে ব্যাকগ্রাউন্ডের এখানে যে কালার আছে, কালার এখানে যে এইটা আরকি, এটা দিতে হবে। এরপরে এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করব। তো ইমেজ আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন এখান থেকে। তো অথবা অন্য কোনো ইমেজও সেট করতে পারেন। কিন্তু আমি যেহেতু বারবার এগুলো করব না, তো আমার ইমেজগুলো যেখানে আছে এই ইমেজগুলো আমি একবারে আপলোড দিয়ে দেবো আমার সাইটে। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আছে, এখানে ক্লিক করলাম, ওপেন মিডিয়া লাইব্রেরি, এটা ওপেন করলাম। ইমেজ সবগুলো আমি একবারে আপলোড করে নিলাম। আর হিরো সেকশনে এই ইমেজটা মূলত আছে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, করে এই যে এখানে সেট করে ফেললাম। এখন আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এটা হলো লেফটে আমি 100% দিলাম। টপ এখানে আমি 100 দিলাম। কন্টেইন, আচ্ছা এখানে আবার সেট করতে হবে, এটা ডিসেবল করে দিলাম। কারণ এটা আমি চাইছি যে সেকশনের একেবারে ডান দিকে শো হোক। তো হয়ে গেল এটা সেট করা। ডিজাইনে এখানে এই যে ইমেজটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এটাকে মূলত সিএসএস দিয়ে আমাদেরকে করতে হবে। তো হিরো সেকশনে এটা এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যাডভান্সে যাবেন। এই যে অ্যাডিশনাল সিএসএস আছে এখানে এই কোড দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড। আপনি ইমেজকে এরকম ব্লেন্ড মোড দিয়ে এটাকে এইভাবে মডিফাই করতে পারেন। সিএসএস ব্লেন্ড মোড কোডের বিভিন্ন রকম ভ্যালু আছে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারও থাকতে হবে, না হলে আবার এই কোডটা কাজ করবে না। মানে ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার একসাথে থাকবে, তাহলেই ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড এই কোডটা কাজ করবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি এইচটিএমএল সিএসএস জানা থাকতে হবে, কিছুটা হলেও জানা থাকতে হবে, না হলে আপনি কোনো ডিজাইনে 100% কমপ্লিট করতে পারবেন না। আপনি যদি এইচটিএমএল সিএসএস না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলেই পাবেন এইচটিএমএল সিএসএস, jQuery, জাভাস্ক্রিপ্ট এইগুলোর উপর ভিডিও আছে, এগুলো পেয়ে যাবেন। এবার আমি সেভ করে একবার দেখে আসি যে আমার হোম পেজটা কেমন আছে। এখন এই অবস্থায় আছে। তো এখানে অনেক কাজ এখনো বাকি আছে, কারণ এই টেক্সটগুলোর কালার হবে এবং এগুলোর উইথ বাড়বে। এর জন্য আমি আবার এখানে প্যাডিং, টপ এবং বটম প্যাডিং এই ভ্যালু দিয়ে দিলাম। আর যে কলামের ভিতরে যে এই কলামে সিলেক্ট করে এখানে ভ্যালু বাড়িয়ে আমি 62 বা যেরকম লাগে সেরকম করে দিলাম। এরপরে এই যে টেক্সটের কালার, এই যে হেডিংয়ের কালার এখানে সেট করে আমি এটা করলাম। প্যারাগ্রাফেরও একই কালার সেট করলাম। এই যে টেক্সট, এটার সাইজটা আমি দেখে নিই কত আছে। এটা হলো 48 পিক্সেল। 48 পিক্সেলে কোনো টাইপোগ্রাফি আমরা সেট করি নাই। তো আমি এখানে কাস্টম সাইজ অ্যাড করব। 48 পিক্সেল আমি REM এ ভ্যালু দেব। REM এ যদি ভ্যালু দিই তাহলে 3 হবে। তো আমি 3 নিলাম। আর এটার সেমি বোল্ড হবে। ফন্ট এখানে ইন্টার টাইট হবে অ্যাকচুয়ালি, কিন্তু এই ফিগমাতে আমার ডিজাইনে সব ইন্টার ফন্টই দেখবেন, কারণ এখানে ইন্টার টাইট নামে কোনো ফন্ট আমি পাই নাই।
তবে আপনি চাইলে কাস্টম ফন্ট এখানে ফিগমাতে আনতে পারেন। আপনার পিসিতে যে ফন্ট লাগবে সেগুলো আপনি ইনস্টল করবেন। আর একটা সফটওয়্যার আছে ফিগমার ফন্ট সাপোর্ট করার জন্য। ওই সফটওয়্যারটা ইনস্টল করে আপনি আপনার পিসির ফন্টগুলো ফিগমার সাথে কানেক্ট করতে পারেন। যেহেতু আমি রেগুলার ইউজার না ফিগমার, এইজন্য আমি এই ঝামেলায় করি নাই। কিন্তু আমি এখানে ম্যানুয়ালি এটা করে ফেলবো। এর জন্য আমি টাইপোগ্রাফিতে যেগুলো লাগে সেগুলো আমি এখানে অ্যাড করি। করে এখান থেকে আমি এটা টাইট ফন্ট নিলাম। আর এটা হলো সেমি বোল্ড হবে। এটার সাইজ কিন্তু 18 পিক্সেল। তো এটাকে আমাকে কাস্টমলি অ্যাড করতে হবে। প্যারাগ্রাফ 18, তার মানে আমি যদি আরইএম এ কনভার্ট করি তাহলে 18 হবে এটা। ওকে, এরপরে বাটন। তো বাটনের গ্রেডিয়েন্ট কালার সেট করতে পারি, এই যে এটা। বাটনের যে ফন্ট সাইজ এটাও আমাদের কাস্টমলি অ্যাড করতে হবে। এটাও 18 পিক্সেলে আছে। এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যে ক্লিক করবেন এই যে এখানে আছে। এবং এর ফন্ট ওয়েট হবে সেমি বোল্ড। আর এই যে গ্যাপ আছে, এই যে ব্লকগুলোর ভিতরে গ্যাপ, এটা করতে হবে। এই জন্য এই যে কলাম, মানে যেটার ভিতরে ব্লকগুলো আছে সেটাতে ক্লিক করতে হবে। তারপরে ব্লক স্পেস হয়ে গেল। তো রিলোড করার পরে এই যে এরকম দেখাচ্ছে। তো এখন এখানে একটা শ্যাডো থাকবে। এখানে খেয়াল করলে একটা শ্যাডো দেখবেন। এই শ্যাডোটা অলরেডি আছে। এখানে গেলে শ্যাডো অ্যাক্টিভ করেন। এই যে আমি এই শ্যাডোটা এখানে অ্যাড করেছি। আচ্ছা, এখন যে হিডারটা কিন্তু এই সেকশনের উপরে ফ্লোট হয়ে থাকবে, কিন্তু বাই ডিফল্ট এটা নাই এবং এর কোনো অপশনও নাই করার মতো। তবে আমরা করতে পারি, সেটা হলো কাস্টম সিএসএস অ্যাড করে। তো এর জন্য আমি এই যে হিডার এই সেকশনে ক্লিক করলাম, অ্যাডভান্সে আসলাম। এই কোডগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। এগুলো আমি দেখাচ্ছি যে পজিশন অ্যাবসলিউট, লেফট 0 রাইট 0, লেফট 0 রাইট 0 দুইটাই যদি ইউজ করি তাহলে এটা উইথ হবে ফুল। আর টপ 0 একেবারে টপ পজিশনের 0তে থাকবে এটা। আর জেড ইন্ডেক্স এটা আমি অ্যাড করলাম। জেড ইন্ডেক্স চাইলে আপনারা আরও বাড়াই দিতে পারেন। তো আমি এটাই রাখলাম, 1-এ রাখলাম। তো এগুলো যদি না জানেন, আমি আগেই বলেছি যে সিএসএস, এইচটিএমএল এগুলো জানতে হবে। না জানলে আপনি কোনো ডিজাইনে ফুলফিল করতে পারবেন না। এখন আমি রিলোড করে দেখি। আমি যদি হিডারটাকে ইন্সপেক্ট করি তাহলে এখানে একটা জিনিস পাবো, সেটা হলো মার্জিন ব্লক স্টার্ট, এখানে ভ্যালু আছে। এটা যদি আমি 0 দিই ভ্যালু, তাহলে কিন্তু ওই যে স্পেস, যে ব্ল্যাঙ্ক স্পেসটা ছিল হোয়াইট কালারের, ওইটা চলে গেছে। তো এটা আমরা ঠিক করতে পারি এখান থেকে। এই যে লেআউট, এখানে যাবেন, এখানে যে ব্লক স্পেসিং, এটা ডিফল্ট ভ্যালু আর কি, এক ব্লক থেকে আর এক ব্লকের ভিতরে যে স্পেস সেটা। এটা 0 করে দিলেও হবে। এটা 0 করে আমি সেভ করি, এবার রিলোড করি। দেখেন এখন কিন্তু ওই সেই হোয়াইট কালারের স্পেসটা নাই। তবে উপরে যে অ্যাডমিন বারটা আছে এই কারণে হেডারটার কিছু পার্ট ঢেকে গেছে, কারণ লগ ইন অবস্থায় ফ্রন্টে অ্যাডমিন বারটা দেখা যায়, কিন্তু লগ ইন ছাড়া কিন্তু এটা ঠিকঠাক দেখাবে। আমি যদি লগ ইন ছাড়া দেখি, এই যে এরকম দেখাচ্ছে। তো এই অ্যাডমিন বার থাকা অবস্থায় যদি এই সমস্যাটা আমরা সলভ করতে চাই, তাহলে যেটা করতে পারি সেটা হলো আমরা কিন্তু একটা ক্লাস পাবো। লগ ইন অবস্থায় যদি অ্যাডমিন বার শো হয় তাহলে বডিতে একটা ক্লাস নেম থাকে, সেটা হলো অ্যাডমিন বার। এই ক্লাসটা আমি কপি করলাম। কপি করে এখানে ক্লিক করে যে অ্যাডিশনাল সিএসএস, এখানে অ্যাডমিন বার নিলাম। আর হিডারের একটা ক্লাস দিতে হবে, না হলে আমরা ধরতে পারবো না এই সেকশনটাকে। এসএস হিডার এটা আমি দিলাম। এসএস দিয়ে আমি বোঝাচ্ছি যে সিঙ্গেল সাইট। তো এই ক্লাস নেমটা নিলাম। এখানে দেখেন যে টপ ভ্যালু 0 দেওয়া আছে। তো আমি কি করব,
এটা একবার সেভ করে টপ ভ্যালু এটা 32 পিক্সেল দিব। এটা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তারা জানে যে ডেস্কটপে যে অ্যাডমিন বারের হাইট এটা হলো 32 পিক্সেল। আর ছোট স্ক্রিনগুলোতে এটার জন্য মিডিয়া কোয়ারি লিখতে হবে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ এখানে হবে 782 পিক্সেল, মানে ভ্যালু যেটাই দেন 783 নিচে হবে। এখানে অ্যাডমিন বারের সাইজ হাইট থাকে হলো 46 পিক্সেল, তো এটা আমি দিলাম, দিয়ে এবার সেভ করে রিলোড করে এখন দেখেন এবার কিন্তু নিচে নেমে এসছে। আবার এটা এখানেও ঠিক আছে, এখানেও কোনো ইফেক্ট পড়ে নাই, কারণ অ্যাডমিন বার ক্লাস নেম ধরে এটা করা। এখন এই যে লিঙ্কের উপরে ব্যবহার করলে এর কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু সে অপশনটাই নাই, লিঙ্কের কালার চেঞ্জের কোনো অপশন নাই। এটা থাকার কথা ছিল এই মেনুতে। তো আমি এখানে একটা কাজ করব, একটা ক্লাস নেম দিয়ে দিব যে এটা হলো এসএস মেনু। এটা দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে কোড করব এসএস মেনু। এর ভিতরে যে লিঙ্ক থাকবে, লিঙ্কের উপরে যখন হোভার করা হবে, হোভার করলে এর কালার হবে হোয়াইট। হোয়াইটের ভ্যালু 3টা এফ দিলেই হবে। এবার দেখি কাজ করে কিনা, রিলোড করে। এটা কাজ করে নাই, মেবি যে কালার এটা ওভাররাইট হচ্ছে না। তো আমি একবার চেক করে দেখি এটা হোভারে কেন। এই যে আমার যে কোডটা এটা কিন্তু কাজ করে নাই, কারণ অলরেডি কালার এখানে ইনহেরিট দেওয়া আছে, ইনহেরিটটা এখানে কাজ করতেছে। তবে এই প্রবলেমটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি। সেটার জন্য কালারের পরে একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে তারপর ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা লিখলেই হবে, এরপরে এগুলো কাজ করবে। তো আমি এই ভ্যালুটা এখান থেকে কপি করে নিয়ে এখানে অ্যাড করে দিই, দিয়ে এবার সেভ করে। এবার কিন্তু এটা ফোর্সলি ওভাররাইট হয়ে যাচ্ছে। ওকে, এই যে এখন হোভার করছি, এখন এটা কাজ করছে। আর এখানে আমরা একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি, ট্রানজিশন যেহেতু নাই, ট্রানজিশন লিখতে হবে, প্রপার্টি হবে কালার, আর একটা টাইম দিই, এটা হলো 200 মিলি সেকেন্ড। 0.2 সেকেন্ড হলো 200 মিলি সেকেন্ড, অথবা আরও কমায় দিতে পারে 150 মিলি সেকেন্ড। ট্রানজিশন দিলে যেটা হয় যে হোভার করলে এটা স্মুথলি হবে, ভালো লাগবে। আর না হলে এটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, এটা স্মুথলি হবে না, দেখতে খারাপ লাগবে। আর একটা কাজ করতে হবে, সেটা হলো ওই যে হোভারের যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করতে হবে। এটারও কোনো হোভারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা শুধু কালার আছে। তো আমি একটা কাজ করতে পারি, এই যে বাটন, ওই বাটনেও আমি একটা ক্লাস নেম দিতে পারি। এখানে আমি বলে দিই যে হোভার জিআর ব্যাকগ্রাউন্ড বিটিএন, অথবা বিটিএনটা আগে দিতে পারে। তো অলরেডি বাটনে কিন্তু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সেট করাই আছে, শুধু হোভারে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমি এটাকে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে সেট করা আছে, এটাকে আমি কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে পেস্ট করি। আর এই যে এটা হলো একটা ভেরিয়েবল, এখানে ক্লিক করলে এই যে ভ্যালু, এই ভ্যালু আমি এখানে পেয়ে যাব। তো ভ্যালুটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে যেটা করতে হবে যে কালার আমাকে পরেরটা আগে দিতে হবে আর আগেরটা পরে দিতে হবে, এইটুকুই শুধু কাজ। আর এখানে যে ক্লাস নেমটা আমি সেট করলাম কাস্টম নেম, সেটাও এখান থেকে নিতে হবে।
এই যে এই ক্লাস নেমটা আমি দিয়েছিলাম, এটা আমি এখান থেকে কপি করে নিই। এটা আগে দিতে হবে, কারণ এইটুকু হলো এই যে ক্লাসটা দেখছেন, এই এলিমেন্টটা হলো এটার ভিতরে আছে, এই জন্য এটা আগে দিতে হবে। তারপর স্পেস দিয়ে তারপর এইভাবে দিতে হবে। এবার এখানে হোভার। এবার আমি সেভ করি, রিলোড করি। না, এটা কাজ করে নাই। আমি এখানেও ইম্পর্টেন্ট ভ্যালুটা দিয়ে দিই। এবার দেখি, এবার ঠিক আছে। এখানে এখানে 100% আছে, এখানে হবে 0 আর এখানে হবে 100%। তো এখন এই অবস্থায় আছে। এরপরে সার্ভিসেস সেকশন এটা করব। তো এখানে একটা হেডিং অ্যাড করতে হবে, প্যারাগ্রাফ, এই দুইটা আগে অ্যাড করে নেই। এই সেকশনের পরে এটাকে আমি হেডিং 2 দিব, প্যারাগ্রাফ দিলাম। এই দুইটাকে আমি একটা গ্রুপের ভিতরে রাখি। এই গ্রুপের নাম দিই হলো সেকশন হেডার। তারপরে এখানে আছে একটা আইকন, আবার হেডিং, তারপর প্যারাগ্রাফ। এগুলো আমি নিই, আইকন নিব। এখন যেটা আছে এটাই আপাতত থাকুক। তারপরে হেডিং, এখানে হেডিং 3 দিলাম। ওকে, হেডিং 3-তে এখানে কি সাইজ আছে এটা একটু দেখতে হবে। আমি সেভ করি। এখানে 32 পিক্সেল, তার মানে এটা ভুল আছে, আমাদের এই 4 দিতে হবে, কারণ এখানে আমার লাগবে হলো 24 পিক্সেল। 24 পিক্সেল ঠিক আছে। 24 পিক্সেল আর ফন্ট ওয়েট হবে। এগুলো আপনি এখানেও পাবেন, এই যে বাইরে ক্লিক করবেন, এই যে আইটেম হেডিং, এখানে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ফন্টের নাম, ওয়েট কত, সাইজ কত, লাইন হাইট কত, লেটার স্পেস আছে কিনা, এগুলো এখানেও পেয়ে যাবেন। তো এটা হলো মিডিয়াম হবে। আমি এখান থেকে মিডিয়াম দিয়ে দিই। ফন্টের সাইজ তো অটোমেটিক পেয়ে গেছে। আর এইটাকে আমি গ্রুপ বানাই, এর একটা নাম দিই। এর নাম দিলাম হলো আইটেম বা সার্ভিস আইটেম, যে কোনো একটা নাম দিলেই হবে। আইকনটা চেঞ্জ করে ফেলি। আইকন এখানে আমি ইউজ করেছি ফন্ট অসামের আইকন, বাট এখানে তো আর ফন্ট অসামের আইকন নাই। এখানে এই যে ড্যাশবোর্ড আইকন আছে ওয়ার্ডপ্রেসের, এখান থেকে আমি আইকনগুলো নিই। এখানে প্রথমে আমি পেন্সিলের এই আইকনটা নিলাম। আইকনের সাইজটা ঠিক করতে হবে, 48 পিক্সেল হবে। আর কালার হলো এটা হবে না, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, কালার। ওকে। আর এখানে প্যারাগ্রাফের সাইজ অ্যাকচুয়ালি এখানে বড় হচ্ছে, আমি স্মল সাইজটা অ্যাড করলাম। ওকে, তো এখন এই যে সার্ভিস আইটেম এটা সিলেক্ট রেখে আমি প্যাডিং অ্যাড করি, আর একটু বাড়াই দিলাম। আর ব্লক স্পেস, মানে এর ভিতরে যে ব্লকগুলো আছে এর ভিতরে স্পেস হবে। এবার 1 পিক্সেলে বর্ডার অ্যাড করব। বর্ডারের কালার দেব হলো আমি এটা। আর বর্ডার রেডিয়াস, এই যে কর্নার রেডিয়াস হবে এটা। আর এর ভিতরে যে লেখাগুলো, এর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে হবে। আইকনের অ্যালাইন এটাকেও সেন্টার করতে হবে। এখন এই সার্ভিস আইটেমকে আমি ডুপ্লিকেট করলাম 2 বার। তারপরে এই 3টা আইটেমকে সিলেক্ট করলাম, করে এটাকে গ্রুপ বানালাম প্রথমে।
এগুলো যেহেতু নিচে আছে তো আমাকে পাশাপাশি দেখাতে হবে। এজন্য আমি এই যে ৪ নম্বর যে গ্রিড লেআউট এটাকে সিলেক্ট করলাম। গ্রিড লেআউট আসলো। এখন এর কলাম হবে ৩ টা। প্রতি রোতে ৩ টা করে কলাম হবে। আর স্পেস, ব্লক স্পেস বাড়িয়ে দিলাম। এবার একটু দেখে আসি কেমন হলো। এই অবস্থায় আছে। ওকে। এখন গ্রিডের ভিতরে আমাকে আরও ৩ টা আইটেম এড করতে হবে। তো আমি এগুলোকেও ডুপ্লিকেট করে ফেলি। ৬ টা হয়ে গেল আইটেম। এবার জাস্ট কন্টেন্ট চেঞ্জ করতে হবে। এগুলো আমি চেঞ্জ করে ফেলবো এখনই। আইকন এবং কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলেন। কন্টেন্ট সব আমি আপডেট করে ফেলছি। এখন এই যে গ্রিড লেখা এটাকেও আমি চেঞ্জ করে দিই নামটা। এটার নাম দিলাম সেকশন কন্টেন্ট। সেভ করলাম। এখন এই সেকশন হিডার আর সেকশন কন্টেন্টটাকে আমি গ্রুপের ভিতরে রাখলাম। এটার নাম দিয়ে হলো আমি সার্ভিস সেকশন। আর মনে রাখবেন যে সেকশনগুলোতে আইডিও দিতে হবে। সার্ভিস এখানে ক্লিক করলে সার্ভিস সেকশনে চলে যাবে জাম্প করে। এই জন্য এখানে অ্যাডভান্সে গিয়ে অ্যাঙ্করের ভিতরে ওইটাই দিতে হবে। এবার দেখি কি অবস্থায় আছে। এই যে এখন এই অবস্থায় আছে। এই সেকশনটার ডিজাইন প্রায় কমপ্লিট। এখন শুধু এখানে আমরা প্যাডিং দিব। প্যাডিং দিলাম। এই যে হিডার এর ভিতরে ২ টা ব্লক আছে। এই ব্লক ২ টার ভিতরেও স্পেস দিয়ে দিতে হবে। স্পেস দিলাম। সেকশন হিডার এবং সেকশন কন্টেন্ট এই ২ টার ভিতরেও যেন স্পেস থাকে। এটার জন্য সেকশন এখানে এসে এখানে স্পেস দিতে হবে। আর এগুলো যেহেতু সেন্টারে যাবে সেন্টার করে দিলাম। এটা ফন্ট ওয়েট চেঞ্জ করতে হবে। ফন্ট ওয়েট হবে মিডিয়াম। তারপরে সেভ করলাম। এবার দেখি। তাহলে সার্ভিস সেকশন এইটার ডিজাইন হয়ে গেল। এই যে হোম পেজে আসলাম। এখন সার্ভিসেসে ক্লিক করলে এই সেকশনে যে চলে আসছে জাম্প করে। বাকি সেকশনগুলো ডিজাইন করে ফেলি। এখন দ্রুত হয়ে যাবে কারণ এরপরে হলো আমি এটাকে ডুপ্লিকেট করব। তাহলে এখানে কি করেছি আমি যে সেকশন কন্টেন্ট ওই পার্টটা রিমুভ করে দিয়েছি আর সেকশন হেডারের ওই পার্টটা রেখে দিয়েছি এবং এর ভিতরে হলো বাটন অ্যাড করেছি। আর সেকশন হেডারের ওটা রিনেম করে সেকশন কন্টেন্ট দিয়েছি। এই ৩ টা কাজ করেছি। এখন এই সেকশনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে দেখতে পাচ্ছেন। ইমেজটা সেট করতে হবে। তো আমি ইমেজে চলে যাই। এখানে সব ইমেজ আমার আপলোড দিয়ে আছে। এখন শুধু সিলেক্ট করতে হবে। এই ইমেজটা আমি এখানে সেট করব। সেট করলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিব। কালার সেট করলাম। এখন অ্যাডভান্সে গিয়ে এই যে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই এই ভ্যালুটা আমি এখানে দিলাম। আচ্ছা এখানে এর কালার আমি চেঞ্জ করে ফেলি। কালার হবে এটা। আচ্ছা হোয়াইট কালার হবে। এখানে সব হোয়াইট কালার হবে। আর বাটন এই বাটনের গ্রেডিয়েন্ট কালার হবে এটা। আচ্ছা বাটনে হোভার করলে যেহেতু গ্রেডিয়েন্টটা চেঞ্জ হবে এবং এটা আমি এখানে ক্লাস নেম দিয়ে রেখেছি। এই ক্লাস নেমটা আমি এখানেও অ্যাড করব তাহলে ওটা পেয়ে যাবে। আচ্ছা এবার আমি সেভ করি। আচ্ছা এই যে বাটনটা এখানে কাজ করতেছে। এখন এই যে সেকশনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করেছি এই ইমেজটা আমি ফিক্সড ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছি।
যখন স্ক্রল হবে যেন ইমেজটা ফিক্স হয়ে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এখানে শুধু আমি প্যাডিং বাড়িয়ে দিলাম। ব্লক স্পেস এখানে একটু কম লাগছে, আমি একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা এখানে, ও আচ্ছা আমি ভুল জায়গায় ব্লক স্পেস করছি, এটা এখানে না, এই সেকশন কন্টেন্টে আমার ব্লক স্পেস অ্যাড করতে হবে। এখন ঠিক আছে। ওকে, তো আমি কন্টেন্ট চেঞ্জ করে ফেলি। কন্টেন্ট এখানে যেটা আছে এটা এখানে দিয়ে দিই। শিফট ধরে এন্টার বাটন প্রেস করতে হবে, তাহলে এইভাবে নিচে ভেঙে যাবে। আপনি যদি শিফট না ধরে এন্টার প্রেস করেন তাহলে কিন্তু নতুন আর একটা প্যারাগ্রাফ ব্লক তৈরি হবে, তখন এর ভিতরে অনেক বড় স্পেস চলে আসবে। শিফট ধরে প্রেস করবেন। এখানে যে বাটন আছে বাটনের প্যাডিং আমি চেঞ্জ করব, এখানে আর একটু বাড়াই দিই। আর ফন্ট ওয়েট এটাও বাড়াই দিতে হবে। ওকে, এবার সেভ করে এখন রিলোড করে এই যে, এরপরে পোর্টফোলিও বা এই যে প্রজেক্ট ওয়ার্কস যেটাই বলেন না কেন, এই সেকশনটা ডিজাইন করব। এখন এই সেকশনটা, আচ্ছা এখানে আইডি চেঞ্জ করে দিতে হবে। আইডি এখানে দরকারই নাই। তো আমি এটাকে ডুপ্লিকেট করে এটা নিচে নামিয়ে নিয়ে আসি। এর আইডি চেঞ্জ করতে হবে। আইডিটা দেখে নিই যে কি আছে। পোর্টফোলিও হবে। আর এই সেকশনের নামও আমি চেঞ্জ করে দিই, পোর্টফোলিও সেকশন। এইখানে রিসেন্ট ওয়ার্ক কন্টেন্টগুলো চেঞ্জ করে দিতে হবে। তারপরে এখানে যে আইটেমগুলো আছে এগুলো চেঞ্জ করব। তাহলে এর ভিতরে যে সার্ভিস আইটেমগুলো আছে এগুলো সব রিমুভ করে দিই, কারণ এখানে আমি ব্লক অ্যাড করব, ইমেজ ব্লক অ্যাড করব। ইমেজ মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ আমি এখানে একটা একটা করে অ্যাড করে নিই। এবার আমি স্টাইলের ভিতরে যাই। স্টাইলের ভিতরে গিয়ে এখানে যে অ্যাসপেক্ট রেশিও আছে এটা আমি চেঞ্জ করব। যদি ডিজাইনের মতো এরকম লম্বা করতে চাই তাহলে অ্যাসপেক্ট রেশিও এখানে 2/3 একটা আছে, এই যে এটা দিলেই হবে। এখানে দুই রকমের সাইজ আছে, একটা হলো এরকম রেক্ট্যাঙ্গুলার। তো এইটা যে সাইজ রেক্ট্যাঙ্গুলারের, এটা ডাবল করতে চাচ্ছি আমি এটাকে। তো এই জন্য আরেকটা কাজ করতে পারি, এটা হলো রো স্প্যান, এটা আমি 2 দিলাম। ওকে, তাহলে ভালো হবে। এখন এটাকে আমি ডুপ্লিকেট করে 3 বার সেকশন কন্টেন্টের যে ব্লক স্পেস আছে এটা কমায় দিলাম। এবার আমি ইমেজগুলোকে চেঞ্জ করে দিই। প্রথমে যে 3টা ইমেজ আছে এগুলোকে আমি আপডেট করে ফেলেছি। আর এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ওই যে লিঙ্ক ইনলার্জ অন ক্লিক, মানে যখন ক্লিক করবে তখন মোডাল ওপেন হবে, এটাও আমি এখানে করে দিতে পারি, তাহলে ভালো হবে। এখন এটাকে ডুপ্লিকেট করে একবার, ডুপ্লিকেট করে এর যে অ্যাসপেক্ট রেশিও এটা হবে 3/2, আর এর রো স্প্যান হবে 1ই থাকবে। ওকে, কারণ এইটা ডাবল হবে এটা, তাহলে প্রথম যে মানে খাড়াখাড়ি যে ইমেজগুলো এগুলো রো স্প্যান 2 আর এটা হবে 1, তাহলে মিলে যাবে। তাহলে লাস্টের এই 3টা ইমেজই হয়ে গেছে। এরপরে আরও 3টা আছে, তারপরে আরও 3টা, তো এই সেম ভাবেই করতে হবে আর কি। এর জন্য জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করে এটাকে আমি লাস্টে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে আর 2বার ডুপ্লিকেট করি। এরপরে আবার এটাকে 2বার ডুপ্লিকেট করতে হবে। হয়ে গেল, এখন শুধু ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো কন্টেন্টগুলো সব আপডেট হয়ে গেছে। এবার আমি রিলোড করে দেখি। এই যে রিসেন্ট ওয়ার্ক বা পোর্টফোলিও সেকশন, এবং ক্লিক করলে এই যে এরকম ইমেজটা মডেলের ভিতরে দেখা যাচ্ছে। এবার আওয়ার টিম এই সেকশনটা
এখন আমি যে সার্ভিস সেকশন আছে এটাকেই ডুপ্লিকেট করি। এবার এটার নাম দিই টিম সেকশন, নাম দিলাম। আর এর আইডি টিম হবে টিম। এখন এই যে কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলি। ওকে, তো এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমি কালারটা সেট করে দিলাম। এবার আমি সেভ করে রিলোড করে দেখি যে কি অবস্থায় আছে। এখন এই যে সেকশন কন্টেন্ট, এইগুলোর ভিতরে এগুলো চেঞ্জ করতে হবে। এর নাম আমি দিই যে মেম্বার। আমি একটা কাজ করি যে সবগুলো রিমুভ করে দিই, একটা রাখি। একটা রেখে এখানে আমার কি লাগবে, ইমেজ লাগবে আর এই যে আইটেমের যে ইনফরমেশনগুলো এগুলো লাগবে। তো প্রথমে এটাকে আমি রিমুভ করে দিই। রিমুভ করে এটার আগে আমি একটা ইমেজ অ্যাড করি। ইমেজ অ্যাড করলাম। তারপরে চলে যাই সেটিংয়ে। এখান থেকে আমি থাম্বনেইল অ্যাড করলাম রেজুলেশনে। তারপরে এখানে আমি চেঞ্জ করে দিই, উইথ হাইট 150 করে দিলাম, 50%। এখন এটাকে সেন্টার আনলাম। এই দুইটা এই দুইটাকে আমি গ্রুপের ভিতরে রাখি, রেখে এটার নাম দিয়ে হলো কন্টেন্ট। এই দুইটার ভিতরে কিন্তু গ্যাপ খুবই কম। এর জন্য যেটা করতে হবে, এর ব্লক স্পেস কমিয়ে দিলাম। এবার প্যাডিং দিব, এখানে আমি বাড়িয়ে দিই, ডানে বামে কমিয়ে দিলাম আর উপরে নিচে বাড়িয়ে দিলাম। ব্লক স্পেস বাড়াই দিই। এখানে বর্ডার থাকবে না, বর্ডার আমি রিসেট করে দিলাম। রেডিয়াস এটা থাকবে, আর শ্যাডো থাকবে, এখানে শ্যাডো আছে। শ্যাডো আমি যেটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। আমি সেভ করে আগে প্রথমে দেখে নিই, এইভাবে আছে। এবার আমি যেটা করব, জাস্ট মেম্বারগুলোকে ডুপ্লিকেট করে ফেলবো। এখানে আছে হলো 4টা, তার মানে আমার এখানে সেকশন কন্টেন্টের এই যে এখানে 4 কলাম হবে। এবার আমি সেভ করে রিলোড। এই যে এখন ঠিক আছে। এখন শুধু ইমেজগুলো চেঞ্জ করতে হবে, নামগুলো মানে কন্টেন্টগুলো আপডেট করতে হবে, তাহলেই হবে। ওকে, এবার যে কন্ট্যাক্ট সেকশন আসছে এটা করব। এর জন্য আমি এটাকে ডুপ্লিকেট করি, তারপর এটাকে রিনেম করে দিই। আচ্ছা, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে কি আছে যে লেফটে ইমেজ আছে আর ডান দিকে হলো কন্টেন্ট আছে, তো এইভাবে থাকবে। তো প্রথমে এই যে এই পার্টটা কিন্তু হিডারের পার্টই। তো এই হিডারটাকে কিন্তু এখন আমরা চাইলে এর ভিতরে আনতে পারি। হিডারটা আসলো। এখন এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে। এর আগে আমি একটা ইমেজ অ্যাড করি আর এগুলো কিছু ডিলিট করে দিই। সেকশন হিডারের আগে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করলাম। এখন এই যে মেম্বার, এটার নাম আমি চেঞ্জ করে কন্টেন্ট দিই, আর এটার নাম চেঞ্জ করে আমি কন্টেন্ট হিডার রাখি। এটা আমি কন্টেন্টের ভিতরে পুশ করে দিই। এটা কন্টেন্টের ভিতরে চলে আসলো। এই ইমেজ আমার এখানে দরকার নেই। নিচে এইভাবে ইনফরমেশনগুলো লিস্ট আকারে থাকবে, সেটা আমি করব। এটার নাম ইনফো লিস্ট
রাখলাম। কন্টেন্ট অ্যালাইন লেফট হবে, এটার অ্যালাইনও লেফট হবে। যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে সেকশন কন্টেন্ট এটার কলাম দুইটা হবে। তারপরে যে হেডিং এটার অ্যালাইনমেন্ট লেফট, এটার অ্যালাইনমেন্ট লেফট। কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলি, এখানে অন্য কিছু লিখি। এখানে আমাদের কিছু আগের স্টাইল রয়ে গেছে, যেমন এখানে আছে বক্স শ্যাডো, রিমুভ করে দিলাম। প্যাডিং লেফট রাইটে কোনো প্যাডিং দরকার নেই। ব্লক স্পেস আমি আর একটু বাড়ালাম। এখন এই যে এখানে একটা আইকন অ্যাড করতে হবে, আইকন। এখানে যেসব আইকনগুলো আছে এই ধরনের আইকন মিলিয়ে মিলিয়ে অ্যাড করলেই হবে। এই দুটাকে আমি একটা গ্রুপের ভিতরে রাখি, এর নাম দিই হলো ইনফো। এই দুইটাকে একটা গ্রুপের ভিতরে রাখি, এটা হলো রোতে কনভার্ট করে, কারণ এইভাবে থাকবে পাশাপাশি। আইকনের সাইজ চেঞ্জ করতে হবে, আইকনের যে সাইজ সেটা আমি 60 দিলাম, আর এই যে কালার সেটা আমি এখান থেকে দিতে হবে, এটা দিলাম। এখন যে ইনফো মানে অ্যাড্রেস লেখার এই ইনফরমেশনের ভিতরে একটা গ্যাপ হবে, এবং আইকন এবং এই ইনফরমেশনের ভিতরেও গ্যাপ হবে। এখন আমি রোটাকে শুধুমাত্র ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ডেটাগুলো চেঞ্জ করে দেব। কন্টেন্টগুলো আপডেট করা হয়ে গেছে, এখন শুধু এই রোগুলোর ভিতরে স্পেস অ্যাড করতে হবে। তো ইনফো লিস্টের এখানে এসে এইভাবে আপনার যতটুকু লাগে ততটুকু স্পেস দিবেন, দিয়ে আপডেট দিবেন। এই যে কন্ট্যাক্ট আস সেকশনটা এইভাবে আছে। এখন শুধু এই যে ইমেজে আমাদেরকে একটু শ্যাডো দিতে হবে, বক্স শ্যাডো। এখানে এসে আপনি বক্স শ্যাডোটা পাবেন, এই যে ড্রপ শ্যাডো। এখানে ভ্যালুগুলো দেখে নিই, -12, দেন 18, 40%। আচ্ছা, এখানে যেহেতু কাস্টম কালার দেওয়ার অপশন নাই, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, আমি একবার রিলোড করি। আবার আমি ইমেজ ব্লকে ক্লিক করলাম, করে শ্যাডোতে আসলাম, এসে ড্রপ শ্যাডো, এই যে আমি এটা তৈরি করেছি এটা এখানে অ্যাড করলাম। তাহলে আমার কন্ট্যাক্ট এই সেকশনটাও কমপ্লিট হয়ে গেল। আমাকে এইখানে গ্যাপ বাড়াতে হবে। এবার আছে হলো ফুটার। ফুটারে বেশি একটা কাজ নাই, জাস্ট অ্যাড আফটার। এখানে একটা নেভিগেশন থাকবে, নেভিগেশন, আর একটা হলো প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফে কি লেখা থাকবে, এখানে যেটা আছে এটাই। ওকে, এখন এই দুইটাকে আমি গ্রুপের ভিতরে নিলাম, নিয়ে দুটো হলো এইভাবে থাকবে। স্পেস বিটুইন এইটা সিলেক্ট করতে হবে। আবার এটাকে আমি গ্রুপের ভিতরে নিয়ে যাই, নিয়ে নাম দিই হলো ফুটার। এখন এই যে মেনু আছে, মেনু একটা তৈরি করে নিই, এটা হলো ফুটার মেনু। ওকে, তো লিঙ্কগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, আর দেব প্যাডিং। এখন মেনুতে আসি, মেনুতে এসে এখানে ফন্ট সাইজ চেঞ্জ করলাম, কালার দিলাম এটা, তারপরে যে স্পেস এটা বাড়াই দিলাম, এবং প্যারাগ্রাফ এটারও আমি ফন্ট কালার এটা দিলাম।
ফন্ট সাইজ দিলাম এটা। আর যে মেনু এর একটা কাস্টম ক্লাস নেম দিয়ে দিই। ওটা হলো এসএস ফুটার মেনু। সেভ করে এখানে এসে হোভার করলে যেহেতু কালার চেঞ্জ হবে, করে সেভ করলাম, রিলোড করে দেখি। হুম, ঠিক আছে। ওকে, তো লাস্ট যেটা বলেছিলাম যে স্মুথ স্ক্রোল অ্যাড করব, তো আমি একদম শেষে কাস্টম এইচটিএমএল এই ব্লকটা অ্যাড করেছি। কোডগুলো আমি দেখিয়ে দিছি। সিএসএস এ আমি এটা অ্যাড করেছি, আর জাভাস্ক্রিপ্টে হলো এই কোডগুলো অ্যাড করেছি। তো এগুলো আপনাকে লিখে না করলেও হবে, আপনি জাস্ট একটা এআই থেকেও করে নিতে পারেন। খুবই ইজি, এবং এটা এখন কাজ করছে খুব সুন্দরভাবে। এখন যদি আমি ক্লিক করি, এই যে দেখেন স্মুথলি স্ক্রোল হচ্ছে। তো এই ছিল কমপ্লিট একটা ওয়েব পেজের ডিজাইন। এখানে যে অনেক কমপ্লেক্স ডিজাইন করা হয়েছে তা না, একেবারে সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা করার মূল উদ্দেশ্যই ছিল যে এর আগে যে আমরা ব্লকগুলো অ্যাড করা শিখেছি, বিভিন্ন অপশন শিখেছি, অপশনগুলোর কাজ দেখেছি, কিন্তু সেগুলোকে স্টাইল আমরা করে নাই। এই জন্যই এই ডিজাইনটা করা, যে এখানে যেসব স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো কোনটা কিভাবে কাজ করে এটা দেখানো। তো আশা করি এখন থেকে ডিজাইন করতে পারবেন। আর বারবার যে এই কথাটা বলেছি যে অবশ্যই HTML CSS জানতে হবে, বেসিকটা অন্তত ভালো করে জানতে হবে, না হলে আপনি কোনো ডিজাইনই কমপ্লিট করতে পারবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।